আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা রাজশাহী বোর্ড 2017-তে এসেছিল, যার উদ্দীপকটা হলো ইতি তার পদার্থবিজ্ঞান ল্যাবে 100 সেন্টিমিটার লম্বা ও 4 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তারের নিচ প্রান্তে ধার ঝুলিয়ে এর দৈর্ঘ্য পরিবর্তন ও পার্শ্ব পরিবর্তনের পাঠ নিল এবং তার বান্ধবী বিথিকে বলল যে তার পরীক্ষায় দৈর্ঘ্য পরিবর্তন ও পার্শ্ব পরিবর্তন যথাক্রমে 5% ও 6% পাওয়া গেছে। এটা শুনে বিথি বলল, হতে পারে না, তোমার উপাত্ত সংগ্রহ ভুল হয়েছে। তারের ইয়ংয়ের গুণাঙ্ক y = 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তো আমাদের ক নাম্বার প্রশ্ন আমাদের বলছে উদ্দীপকে বর্ণিত তারটির দৈর্ঘ্য 10 মিলিমিটার বৃদ্ধি করতে কত ভার চাপাতে হবে। তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা সলভ করি। তো এখানে আমাদের এই যে ভার বলতে আমরা ভরও বের করব আর কত বল সেটাও আমরা বের করব, ঠিক আছে। তো দুইটাই আমরা দেখাই দিব, মূলত বল দেখাইলেই হয়ে যাবে। তো কত ভার চাপাতে হবে, ইয়ংয়ের গুণাঙ্ক দিয়া দিছে, আদি দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়া দিছে। যা যা দেওয়া আছে আমরা তা একটু লিখে নেই। দেওয়া আছে আদি দৈর্ঘ্য যেটাকে আমরা প্রকাশ করব হলো বড় হাতের এল দিয়ে। বড় হাতের এল = 100 সেন্টিমিটার। তো এইটাকে আমরা সেন্টিমিটারকে আমরা মিটারে নিতে গেলে কি করতে হয়, 10⁻⁻² গুণ করতে হয়, ঠিক আছে। তো 10⁻⁻² গুণ করবো বা 100 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। এটাকে সহজে 100 দিয়ে ভাগ করা যায়। 100কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। তো আমরা 10⁻² না দিয়ে একদম ডাইরেক্ট 100 দিয়ে ভাগ করলাম, কারণ এটা একদম 100 দিয়ে ভাগ করার মতো একটা সংখ্যা। তো 1 মিটার। তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে 4 মিলিমিটার স্কয়ার। তো এইটাকে আমরা কি করব, মিটার স্কয়ার নিব। আমরা জানি মিলিমিটারকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর 1000 দিয়ে ভাগ করা মানে মিলিমিটার থেকে মিটারে বানানো, কিন্তু এটা তো মিলিমিটার স্কয়ার। এটাকে মিটার স্কয়ারে বানাইতে গেলে 1000 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। 1000 স্কয়ার দিয়ে ভাগ না করে আমরা গুণ দিব 10⁻⁻6। 10⁻⁻6 মানে 1000 স্কয়ার দিয়ে ভাগ করা। এক কথায় মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার বানাইতে গেলে আমাদের 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাইলাম। তারপর বলছে তারটির দৈর্ঘ্য 10 মিলিমিটার বৃদ্ধি। 10 মিলিমিটার বৃদ্ধি, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করব, যেটা দেওয়া আছে 10 মিলিমিটার। তো মিলিমিটার, এটা তো শুধু মিলিমিটারকে মিটারে নিতে গেলে 10⁻⁻3 দিয়ে গুণ করতে হয়। তারপরে আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11। ভার বের করতে বলছে, লিখবো ইয়ংয়ের গুণাঙ্ক গুণাঙ্ককে আমরা y দিয়ে প্রকাশ করি, যেটা আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। 10⁻11। ওকে, এতটুকু তথ্য দিয়ে দিচ্ছে। আমরা ভার বের করব। প্রথমে আমরা f বের করব, তারপর f থেকে ভরটা বের করব। দেখবো আমরা জানি y = FL/AL। এই সূত্রটা আমরা জানি। আমরা যেহেতু f বের করব, তাহলে আমরা FL = আমরা বলতে পারি YAL। তার মানে আমরা f = লিখতে পারবো YAL/L। এবার আমরা মানগুলো বসাই দিব। y এর মান ছিল 2 × 10⁻11 ইন্টু এর মান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমাদের ছিল
4 into 10 to the power minus 6, 4 into 10 to the power minus 6, ছোট হাতের n এর মান ছিল 10 into 10 to the power minus 3, আর বড় হাতের n এর মান ছিল 1। তো এইটা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করি। তো এখানে আমাদের নিচে 1, তাহলে উপরেরগুলো গুণ করে দিলেই হবে। 2 into 10 to the power 11 into 4 into 10 to the power minus 6 into 10 into 10 to the power minus 3 গুণ করে দেই 8000, মানে 8000 নিউটন। ঠিক আছে, তাহলে কত বল প্রয়োগ করতে হবে সেটা আমরা পাইলাম। ঠিক আছে, তারপরে আমরা ভরটাও বের করতে পারি। ভার বললে আমরা ভরও বলে দিব আর বলটাও বলে দিব। দেখবো আবার F equal to mg, F equal to কি জানি mg, তাহলে m equal to কি F divided by g। আমাদের ভরটা বলে দিলেই ভালো হয়। এই জায়গায় 8000 নিউটন আর জি এর মান হলো 9.8 ms in the 2। তো 8000 কে ভাগ দিব 9.8 দিয়ে, 816.33 লিখতে পারি, কারণ 32.6 বা 32.7 লিখতে পারি। 816.32.7 কেজি। ঠিক আছে, ভরটাও লেখা দিতে পারি, নিউটন বলটাও লেখা দিতে পারি, যে এত বল প্রয়োগ করতে হবে অথবা এত ভর জুড়াইতে হবে। তো আমাদের প্রশ্নটা বলছে কত ভার চাপাতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা দুইটাই অ্যান্সারই দিয়ে দিছে, 3 লিখছে, আমরা 327 লিখছি, তো একই দেখবো। সুতরাং এত কেজি একক দেখে বোঝা যাবে যে আসলে ভর দিছি, বা এইটা এত ভর আর 8000 নিউটন একই তো কথা, দুইটার মধ্যে তো তার কোনো তফাৎ নেই, তাই না? তো যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তো আমরা নিউটনও দিয়ে দিতে পারি অথবা ভরটা বের করে দেওয়াটাই উত্তম আর কি, শুধু ভরটা বের করে দিব। তো এইটা আমরা আশা করি বুঝলাম। তারপরে আমাদের খ নাম্বার প্রশ্নটা আমাদের বলছে বিধির উক্তির যথার্থতা গাণিতিকভাবে যাচাই করো। এই যে আমাদের এখানে কে বিধি বললো, কার পরীক্ষা? ইতি একটা পরীক্ষা করছে, তার পার্শ্ব পরিবর্তন আর দৈর্ঘ্য পরিবর্তন কত সেটা বলছে। বিধি বলল এটা হতে পারে না, তোমার উপাত্ত সংগ্রহ ভুল হয়েছে। তো আমাদের আদি দৈর্ঘ্য দিয়া দিছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়া দিছে, এটা থেকে আমরা চাইলে কি করতে পারবো? আচ্ছা, এখানে পার্শ্ব পরিবর্তন দিয়া দিছে, ওকে, পার্সেন্টেজ দিয়া দিছে যখন, তখন আমরা একটা দেখি আগে বলি। এখানে আমাদের কই গেল প্রশ্ন, এই যে আমাদের দৈর্ঘ্য পরিবর্তন 5% আর পার্শ্ব পরিবর্তন 6%, এটা খেয়াল রাখতে হবে। তো লিখবো খ নাম্বার প্রশ্ন, ইতির পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, ইতি যে পরীক্ষাটা করছে, দেখবো ধরি আদি দৈর্ঘ্য। তো আদি দৈর্ঘ্য যেটাকে আমরা বলি এল, এটাকে আমরা বললাম, এটার নাম দিব এল বললাম, ঠিক আছে। তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি বলছি কি, দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি। তো দৈর্ঘ্য বৃদ্ধি বলছে আমাদের 5% পরিবর্তন হবে। আমাদের প্রশ্ন বলছে 5% বাড়াবে না হ্রাস পাবে তা বলে নাই, আমরা দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করতেছি আর পার্শ্ব পরিবর্তনটাকে আমরা হ্রাস করবো, এমন 5% বৃদ্ধি পাইছে, ঠিক আছে। দৈর্ঘ্যটা পরিবর্তন কতটুকু হয়েছে এটা বলে দিছে। তো আমরা ধরে নিলাম দৈর্ঘ্য বৃদ্ধি 5%, কার 5%? এল এর 5%, মানে আদি দৈর্ঘ্য যা ছিল তার 5%, এল এর 5%, মানে এল এর 5 ডিভাইডেড বাই 100। তো কাটাকাটি করলে এখানে 20, এখানে 1, তার মানে আমরা বলতে পারি এল ডিভাইডেড বাই 20, মানে এই যে আদি দৈর্ঘ্যের 5% বলতে আমরা বলতে পারবো এল ডিভাইডেড বাই 20। তারপরে আমাদের ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলো, ব্যাস দিয়েই আমরা করি। তো দেখবো ব্যাসকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ডি দিয়ে প্রকাশ করব। সেটা আমরা ধরে নিলাম ডি।
তাহলে ব্যাস হ্রাস পাইছে কতটুকু সেটা আমাদের জানতে হবে, সেটাকে আমরা ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করি। আর সেইটা হলো আমাদের যে আদি ব্যাস তার 6%, মানে আদি যেটা থাকে তার কত পার্সেন্ট সেটা আমাদের বলে দিয়েছে। তাহলে ডি এর 6% মানে ডি ইন্টু 6 ডিভাইডেড বাই 100। তার মানে এখানে কাটাকাটি করলে এখানে হবে 3, এখানে হবে 50, তার মানে 3d ডিভাইডেড বাই 50। তাহলে আমরা মোটামুটি একটা ধরে টরে আমরা যত পার্সেন্ট বৃদ্ধি হ্রাস দিয়ে দিচ্ছে তার উপর ভিত্তি করে আমরা আদি দৈর্ঘ্য বৃদ্ধি ব্যাস হ্রাস বের করছি। এবার দেখবো পয়সনের অনুপাত বের করব। দেখবো পয়সনের অনুপাত সিগমা হলে সিগমা ইকুয়াল টু আমরা জানি উপরের হলো দৈর্ঘ্য বিকৃতি মানে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, আর নিচে হলো আমাদের আচ্ছা 500 বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, আমরা ভুল সূত্র লিখতেছিলাম। উপরে হলো ডি বাই ডি আর নিচে হলো দৈর্ঘ্য বিকৃতি এল বাই এল। তাহলে এখানে উপরে আমাদের এই বড় হাতের এলটা উপরে চলে যাবে, তাহলে ডি এল ডিভাইডেড বাই ডি এল। এবার আমরা মানগুলো বসাই দিব। যে ছোট হাতের ডি বলতে আমরা দেখছিলাম 3d বাই 50, 3d ডিভাইডেড বাই 50। আর বড় হাতের এল তো বড় হাতের এল, বড় হাতের ডি মানে বড় হাতের ডি, ছোট হাতের এল মানে ছিল বড় হাতের এল ডিভাইডেড বাই 20। তো এইটাকে আমরা যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই সেটা হবে 3dl ডিভাইডেড বাই 50, আর দ্বিতীয়টা হবে dl ডিভাইডেড বাই 20। তো আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি, তো আমরা আরেকটা লাইন করি 3dl বাই 50, মানে উপরেটা ঠিকঠাক রাখলাম, গুণ দিয়া নিচেটাকে উল্টাই দিই dl। তো এই dl কাটা, 0 0 কাটা, তাহলে এখানে 2 আছে আর এখানে 3 2 6 আর এখানে আছে 5, 6 কে 5 দিয়ে ভাগ করলে হবে 1.2। তাহলে আমাদের পয়সনের অনুপাত হইছে 1.2। কিন্তু পয়সনের অনুপাত আমাদের একটা নির্দিষ্ট সীমা আছে, যে আমাদের অ্যান্সারে মনে হয় বুঝা দিছে বা আমরা এটা জানি। পয়সনের অনুপাত -1 থেকে হাফের মধ্যে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমাদের হইছে কত? আমাদের হইছে 1.2। ওদেরকে এই যে যতটুকু হইছে সেটা কি বলে দিছে অ্যান্সারে? একটু দেখে নেই আমরা। এই যে 1.2, যে উদ্দীপকের প্রদত্ত পাঠ অনুযায়ী পয়সনের অনুপাত পাওয়া যায় 1.2। তারপরে যা আর কি বলবো, এটা হলো ইতির পাঠ। দেখবো ইতির পাঠ অনুযায়ী, আমরা নিজের ভাষায় লিখে দেই, ইতির পাঠ অনুযায়ী পয়সনের অনুপাত 1.2। আমরা কি জানি? পয়সনের অনুপাত -1 থেকে হাফের মধ্যে হয়ে থাকে। তাই বলা যায় ইতির পাঠ নেওয়া ভুল ছিল। কারণ পয়সনের অনুপাত তো 1.2 হইতেই পারে। ইতির পাঠ নেওয়া ভুল ছিল, এই কথাটাই কে বলছিল যে তোমার পাঠ নেওয়া সঠিক ছিল না? তার নাম কি ছিল জানি? আমরা প্রশ্ন দেখে বলে দিব যে প্রশ্নে বলছিল বিথি, হতে পারে না, তোমার উপাত্ত সংজ্ঞা ভুল ছিল। তার মানে বিথি উক্তিটা কি ছিল? সঠিক ছিল। বলছে বিথি উক্তিটি যথার্থতা। আমরা গাণিতিক ভাবে তো দেখলাম যে ইতির হিসাব নিকাশ ভুল হয়েছে, মানে ইথি যে পাঠ দিছে এটা গ্রহণযোগ্য না। তার মানে বিথির উক্তিটা, বিথি বলছিল ওর পাঠ নেওয়াই ভুল ছিল, তাহলে বিথির উক্তিটি কি ছিল? যথার্থ ছিল। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো। খুব ভালো একটা সৃজনশীল ছিল।
তো আশা করি তোমরা বুঝতে পারছো।